নিকুচি করেছে। কই আপনি তো বললেন নাই যে তোর কাছে 5টা বিড়ি আছে, তার মধ্যে গোবরাকে 3টা দিলি, তোর কাছে আর কটা বিড়ি থাকে? বিড়ির কথা যদি বলেন তাহলে বিড়ি দিয়ে দেওয়া যাক, কেন ও বিড়ি খেয়ে মরুক, আমার বাবার কি? কুকু কুকু কুহু 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 কক 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 ককরোচ ককরোচ ককরোচ। চুপ 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 চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে স্কুল ইন্সপেক্টর এসেছেন বুঝলি, একটু পরেই এই ক্লাসে আসবে। ও নতুন ছিল বটে নাকি? আমাদের স্কুলে ভর্তি হয়েছে? ও আমাদের ক্লাসে? বাহ, ভালো, তাহলে আমাদের একটা বন্ধু হইলো। ওরে মূর্খ, ও আমাদের ছাত্র লয়, আমাদের স্কুল ইন্সপেক্টর। তোদের দিকে আছে কিছু প্রশ্ন ধরবে, যদি ঠিকঠাক বলতে যদি না পারিস তাহলে আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আমাদেরকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কি নাই, যে প্রশ্ন করুক না আমরা একদম জলের মতো গড়গড়াই সব বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি যা যা প্রশ্ন করবেন তোরা ঠিক ঠিক তার উত্তর দিবি। যেটারই প্রশ্ন করবেন তারই উত্তর দিবি, উল্টা পাল্টা কোনো উত্তর দিস না। উল্টা পাল্টা কি আছে স্যার? আমাদেরকে যদি উনি উল্টা প্রশ্ন করেন তা আমরা উল্টা উত্তর দেবো, পাল্টা প্রশ্ন করে পাল্টা উত্তর দেবো। ভিতরে আসতে পারি? আসুন আসুন স্যার, বসুন স্যার। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন বসুন। আমি একটু ছেলেদের সাথে পরিচয় করি। তোমার কি নাম বাবা? পরপর তোমাদের নামগুলো বলে যাও। আমার নাম পেলটিয়া। আমার নাম গোবরা। আমার নাম হরধর। আমার নাম লম্পটিয়া। বাহ, বেশ বেশ। আচ্ছা পিলটা বলো তো, তোমার কাছে 5টা আপেল আছে, তার মধ্যে তুমি 3টা গোবরাকে দিলে, তাহলে তোমার কাছে আর কটা আপেল থাকে? স্যার আমার কাছে 5টাই থাকবে। কি করে? স্যার আমাকে কি মূর্খ মনে করছেন নাকি? 5টা আপেলের মধ্যে গোবরাকে আমি 3টা দেবো, আর আমি 2টা নেবো, একটাও দেবো নাই। ওকে দিলে তো 3টাই খাইয়ে দেবে, তাই তো আমার ভাগে 2টা পড়বে। এত দামের আপেল ওকে আমি 3টা কি করে দেবো? একটাও দেবো নাই, অতএব আমার কাছে 5টাই থাকবে। আরে বাবা, এটা অঙ্কের হিসাব। অঙ্কের নিকুচি করেছি। কই আপনি তো বললেন নাই যে তোর কাছে 5টা বিড়ি আছে, তার মধ্যে গোবরাকে 3টা দিলি, তোর কাছে আর কটা বিড়ি থাকে? বিড়ির কথা যদি বলেন তাহলে বিড়ি দিয়ে দেওয়া যাক, কেন ও বিড়ি খেয়ে মরুক, আমার বাবার কি? এই তুই চুপ 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 চুপ। ভালোই ছাত্র আছে আপনার স্কুলে। দুঃখিত স্যার, কোনো মনে করবেন না, গায়ে ছিল তো ঠিক মতো কথা বলতে জানে নাই, তবে আমি চেষ্টা করছি তারা ভালোভাবে মানুষ হোক। আচ্ছা, তোমাদের মধ্যে ট্রেনের রচনা কি বলতে পারবে? স্যার আমি বলবো, কিছুদিন আগে মায়ের সাথে মামা ঘর গেছিলাম ট্রেনে চেপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো বলো। ট্রেন গাড়ি অনেক লম্বা হয়, এইভাবে শুরু করে, তারপরে আস্তে আস্তে ওর স্পিড তো বাড়িয়ে যায়। ট্রেনের মধ্যে জানলা থাকে, জানলার থেকে আমরা বসে বসে দেখি, মনে হয় গাছগুলা উল্টার দিকে গেছে, কিন্তু মনে হয় উল্টা দিকে যাই নাই, কখনো তো নামে পরে দেখি নাই। কি করে নামবো? নামতে গেলে তো কাটা যাবো, ওই জন্য ট্রেন থেকে কখনো আমরা নামি নাই। ট্রেনের মধ্যে বাথরুম থাকে, সেই বাথরুমে অনেক বিড়ি পড়ে থাকে। বিড়ি হয় কেন্দুয়া গাছের পাতা থেকে,
কুয়ার মধ্যে তামুক দেয়া থাকে। বিড়ি আমরা গায়ের লোক এইভাবেই শিখি। ঘরে বুড়ারা থাকে, বুড়ারা বলে জানো চুলার থেকে অল্প আগুন নিয়ে আয়, বিড়িটা নিয়ে পাঠায় আমাদিকে। সেই বিড়িটা চুলাতে ধরাই পরে অল্প স্বল্প ছোট থেকে টেনে টেনে আসি, নিয়ে এসে দাদুকে দিই। তাই থেকে আমরা বিড়ি খেতে শিখি। এখনো পর্যন্ত মোটামুটি বিড়ি আমরা খেয়েই যাই। তবে সেই স্কুল আসবার সময় খাই নাই। স্কুলের টিফিনে আমরা বাথরুমে যাই পরে বিড়ি খাই। ওরে তুই চুপ 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 বাপ, আর রচনা বলিস না বাপ, চুপ চুপ চুপ। স্যার আমার আর কিছু বলার নেই, আমি অফিসে বসছি, আপনি আসুন। হ্যাঁ রে, তোকে যে ট্রেনের রচনা বলতে বললো, তুই যে একদম বিড়ির রচনা করে দিলি। স্যার আসলে ট্রেনটা এত জোরে যেতেছিল যে ভয়ে আমি বাথরুমে চলে গেছিলাম। তো বাথরুমে যাই দেখছি বিড়ি পড়ে আছে। তো বিড়ি সম্বন্ধে তো বলতে হবে, নাহলে স্যার জানবে কি করে যে বিড়ি কিভাবে হয়, কিভাবে ছিঁড়া পুড়া শিখে। হ্যালো বন্ধুরা, আমি গবরা বলছি। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আরো ভালো ভিডিও পাইতে কমেন্ট সেকশনে আমাদের জানান।